হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমরা হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। তো এটা হচ্ছে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনারের এরিয়া। আমরা লাঞ্চে অর্ডার দিয়েছিলাম হচ্ছে ভাত, ডাল, আলু পোস্ত, ওদিকে ছিল মাটন, পমফ্রেট মাছ। রান্না খুবই ভালো ছিল। আর ছেলের খাবারটা আমরা রুমেই নিয়ে নিয়েছিলাম। তো ওকে স্নান টান করে ফ্রেশ করে খাইয়ে দাইয়ে তারপর আমরা এসেছি লাঞ্চ করতে। তো এখানে আমাদের লাঞ্চ কমপ্লিট করে এরপর আমরা গেছি সুইমিং পুলের সামনে গিয়ে ছেলে এতটাই এক্সাইটেড হয়ে গেছে যে ও বায়না করছে জলে নামবে। তো ওই জন্য তখন ওকে নিয়ে ওর বাবা নেমেছে। এইটা হচ্ছে ছোটদের সুইমিং পুল, আর ওই পাশেরটা হচ্ছে বড়দের জায়গা। তো এখানে ও নেমেছে। আমরা ফার্স্টে ভাবছিলাম যে খুবই ভয় পাবে, কিন্তু না, একদমই ভয় পাইনি, বরঞ্চ খুবই এনজয় করছিল, প্রচণ্ডই এনজয় করছিল। এরপর আমরাও রেডি হয়ে আমাদেরও খুব মজা ইচ্ছে হয়েছে যে নামবো বলে। তো আমি, আমার শ্বশুরমশাই, হাজব্যান্ড, ছেলে, আমরা সবাই মিলে সুইমিং পুলে নেমেও পড়েছি। সেখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা রেডি হয়ে আবার বেরিয়ে গেছি। এখান থেকে আমরা হোটেল থেকে অটো নিয়ে আমরা গেছি হচ্ছে ওল্ড দীঘার ওখানে বিশ্ব বাংলা ছিল, সেখানে আমরা এসছি। এখানে জায়গাটা খুবই সুন্দর, আর বেশ ভিড়ও ছিল, লাইট দিয়ে সাজিয়েছে চারিদিক, খুবই সুন্দর লাগছিল। কিছুক্ষণ আমরা সমুদ্রের ওখানে বসেও ছিলাম, টাইম কাটালাম। তারপর ওখান থেকে সামনেই একটা মার্কেট ছিল, সেই মার্কেটে এসে ঘুরে ঘুরে জিনিস দেখছিলাম। সুন্দর সুন্দর দোলনা পাওয়া যাচ্ছিল, তারপর ব্যাগ পাওয়া যাচ্ছিল, বাচ্চাদের ব্যাগ, বড়দের ব্যাগ, ছোট ছোট খেলনা। তো বেশ ওইগুলোই আমরা ঘুরে দেখছিলাম। আর আমার ব্যাগ এতটাই ভালো লাগে, দেখে মনে হচ্ছিলো সবই কিনে নিই, কিন্তু সেটা তো সম্ভবই নয়। তো সেই জন্য একটু ঘুরে ঘুরে দেখলাম। তারপর ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে পড়ে এবারে আমরা চলে এসেছি হোটেলের এখানে। হোটেলে এসে আমরা রিসেপশনে বসে সবাই গল্প করছিলাম, এই জায়গাটাতে ফটো তুলছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ বাইরে এতটাই গরম ছিল। তো ওই জন্য এখানে এসে একটু আড্ডা দিচ্ছিলাম। আর ওদিকে ছেলে তার নিজের বন্ধু পেয়ে গেছে, একটা আলাদা অন্য একটা ফ্যামিলি এসেছিলো, তার একটা ছেলে আর মেয়ে ছিল। তো সেখানে ওদেরকে দেখে কি খুশি, ওদের সাথে খেলা করছিল। তো এইভাবে কিছুটা টাইম কাটিয়ে তারপর আমরা রাতের বেলায় চলে এসেছি ডিনার করতে। আজকে রাতে ডিনারে নিয়েছিলাম হচ্ছে ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস নিয়েছিলাম, তারপর বাটার নান ছিল, চিলি চিকেন ছিল, মাটন ছিল। আর অ্যাজ ইউজুয়াল খাবার খুবই টেস্টি, আর সার্ভিসও খুব ভালো। তো সেখান থেকে ডিনার কমপ্লিট করে এরপর আমরা রুমের দিকে যাচ্ছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা। আমি ব্লগটাকে এখানেই এন্ড করছি। কালকে আরও একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। টাটা।